প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়া হলো কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের প্রিন্সিপালকে। এনএমসি যোগ্যতা মান মেনে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। দাবি অপসারিত প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ মুখার্জির। অন্যদিকে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য দেবাশিস বসুর পদত্যাগের দাবি সহ বিভিন্ন দাবিতে প্রিন্সিপালের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড এনজেএনএম হাসপাতালে বর্তমান প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ মুখার্জিকে প্রিন্সিপাল পদ থেকে সরিয়ে দিল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। অপসারিত প্রিন্সিপালের দাবি, এনএমসিতে এই যোগ্যতা দরকার, সেটা কম থাকায় পদ ছাড়তে নির্দেশ দিয়েছে। অন্যদিকে প্রিন্সিপালের ঘরের বাইরে হাসপাতালের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে গতকাল থেকে জুনিয়র চিকিৎসক থেকে মেডিকেল পড়ুয়ারা আন্দোলন করছিল। এরই মধ্যেই প্রিন্সিপালকে সরিয়ে দেওয়ার কার্যত ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক থেকে পড়ুয়ারা। এমনকি কল্যাণী মেডিকেল কলেজে এসে ক্ষমা চাইতে হবে সহ উপাচার্যকে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বলছি, গতকাল আপনারা প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন, আজকেও দেখা যাচ্ছে যে সমস্ত আপনাদের যারা পড়ুয়া আছে এবং চিকিৎসক আছে সবাই প্রিন্সিপালের ঘরের সামনেই বসে রয়েছে। মূলত কেন, কিসের জন্য? আমাদের অ্যাকচুয়ালি প্রধান দাবিটা প্রভিসি স্যারের কাছে ছিল, যিনি ইউনিভার্সিটির প্রধান, কারণ আমাদের কলেজটা ইউনিভার্সিটির আন্ডারে। কালকে প্রভিসি আমরা প্রিন্সিপালের স্যারের কাছে এসেছিলাম আমাদের অনেক দাবি নিয়ে, অনেক পুরনো বছরের দাবি নিয়ে। সেগুলো সমস্যা সমাধানের জন্য আমরা এসেছিলাম প্রিন্সিপাল স্যারের কাছে। প্রিন্সিপাল স্যার আমাদেরকে ফোনে প্রভিসি স্যারের সঙ্গে কথা বলালেন এবং সেখানে প্রভিসি স্যার আমাদেরকে সাফ জানিয়ে দিলেন যে উনি কোনো সাপোর্ট করবেন না আমাদেরকে সাপোর্ট করবেন না। উপরন্তু প্রিন্সিপাল স্যারকে বললেন, আপনি যদি স্টুডেন্টদেরকে বুঝিয়ে কনভিন্স করতে না পারেন তাহলে আপনি রেজিগনেশন দিয়ে দিন। কিন্তু সেটা প্রিন্সিপাল বললেন না, আমি আমাদের স্টুডেন্টদের দাবি শুনতে চাই, এবং সেই জন্য প্রিন্সিপাল স্যারকে তার পরের দিন সকালে রেজিগনেশন লেটার পাঠানো হলো। এগুলো প্রভিসি স্যারের ঔদ্ধত্য ছাড়া, তার ক্ষমতা জারি করা ছাড়া কিছুই নয়। আমরা এটা শেষ দেখে ছাড়বো। আমরা স্টুডেন্টরা এখানে কষ্ট করে দিনরাত ডিউটি করছি, কষ্ট করে পড়াশোনা করছি, হোস্টেলে থাকতে হচ্ছে, এবং তারপরে আমাদেরকে এই রকম একটা ব্যবহার আমরা আশা করি না কোনো দিন। আমরা কি চেয়েছিলাম? আমরা শুধু চেয়েছিলাম যে আমাদের সিকিউরিটি ইস্যুটা মেটানো হোক, আমাদের ভালো সিকিউরিটি দেওয়া হোক, সিসিটিভি ক্যামেরা দেওয়া হোক, আমাদের বেতন সবার অন্যান্য সমস্ত 23টা মেডিকেল কলেজের থেকে কম। আমরা চেয়েছিলাম আমাদের বাড়াতে হবে না, ওদের সমান করা হোক। আমাদের দাবিগুলো ছিল এইগুলোই, এবং এই দাবিগুলো মানা তো হয়নি। উপরন্তু আমাদের প্রিন্সিপালকে, যে প্রিন্সিপাল আমাদের সাথে সবসময় থাকতেন, আমাদের সমস্ত কথা শুনতেন, প্রিন্সিপাল অনেক চেষ্টা করেছিলেন আমাদের দাবি শোনার, হ্যাঁ, সেই প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া হলো যাতে আমাদেরকে দাবিয়ে রাখা হয়। এবং আমরা স্টুডেন্টরা হাসপাতালের সমস্ত কাজ থেকে নিজেদেরকে তুলে নিয়েছি। আমরা সমস্ত স্টুডেন্ট, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি, এরা হাসপাতালের সমস্ত কাজ থেকে আমরা নিজেদেরকে তুলে নিয়েছি, এমার্জেন্সি, নন এমার্জেন্সি। যতক্ষণ না আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে এবং আমাদের সঙ্গে যে খারাপ ব্যবহারগুলো করা হয়েছে, প্রিন্সিপাল স্যারের সঙ্গে যে খারাপ ব্যবহার করা হয়েছে, সেগুলোর জন্য প্রভিসি স্যার নিজে ফিজিক্যালি এখানে উপস্থিত থেকে যতক্ষণ না আমাদের সঙ্গে বসে কথা বলছেন, ততক্ষণ আমরা এখান থেকে উঠছি না। তাহলে কি মূলত জেএনএম হসপিটাল জরুরি পরিষেবা সহ সমস্ত পরিষেবাই আপনারা বন্ধ রাখলেন? না, আমরা কোনো পরিষেবা বন্ধ রাখিনি। আমরা নিজেদেরকে ওখান থেকে ওইসব পরিষেবা থেকে তুলে নিয়েছি এবং আমাদের জায়গায় পরিষেবা দিচ্ছেন আমাদের সিনিয়র চিকিৎসকরা। বলছি স্যার, যে তাহলে কি আপনাদের যে প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি, তিনি কি তাহলে তার জায়গা থেকে কি সরে গেলেন? তিনি সরকারের নির্দেশ অনুযায়ী তাকে হয়তো সরে যেতে হয়েছে, কিন্তু আমরা ছাত্রী হিসেবে, আমরা এখানে জুনিয়র ডাক্তার হিসেবে আমরা এই ঘটনাগুলো কোনোদিনই মেনে নিতে পারি না। আমাদের দাবিগুলো, আমাদের যে ন্যায্য দাবি, এটা সলিউশন কোনোদিন প্রিন্সিপালের চেয়ার বদল নয়। এটার দাবি হচ্ছে আমাদের সঙ্গে এসে বসা, আমাদের কথা শোনা এবং সেগুলো পূরণ করা। গতকালও প্রিন্সিপালের কাছ থেকে জানা গেছে যে তিনি আশাবাদী ছিলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা আলোচনা করে সমাধান করার জন্য তিনি আশাবাদী ছিলেন, কিন্তু সেটা তো হলো না, উল্টো হলো। সেটা আমরাও আশাবাদী ছিলাম এবং আমরাও দেখে নিলাম এই যে আমাদের প্রভিসি স্যার আছেন, তিনি কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, কতটা ডক্টর ফ্রেন্ডলি এবং কতটা নিজের ক্ষমতা দেখাতে পারেন, এটাও আজকের আমরা দেখে নিলাম। তাহলে কি আপনাদের আন্দোলনের জারি থাকবে? হ্যাঁ, আমাদের আন্দোলন জারি থাকবে যতক্ষণ না প্রভিসি স্যার এখানে আসছেন, ফিজিক্যালি আসছেন, নিজে উপস্থিত থেকে আমাদের সঙ্গে বসছেন, কথা বলছেন, ততক্ষণ এই আন্দোলন আমাদের জারি থাকবে।
আমি সমস্ত কলেজে মেডিসিন জেএনএম হসপিটালের স্টুডেন্টসের পক্ষ থেকে বলছি। দেখুন, সেটা আমি বলতে পারবো না কেন কী ব্যাপার, কিন্তু আজকের যে লেটারটা এসছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেখানে লেখা ছিল যে এনএমসির নিয়ম অনুযায়ী যে প্রিন্সিপালের যে কিছু ক্রাইটেরিয়া থাকে, সেখানে আগে প্রিন্সিপাল এলিজিবল ছিলেন না, সেই জন্য ওনারা যিনি এলিজিবল তাকে ওনারা করতে চেয়েছিলেন। বিভিন্ন নিরাপত্তা নেই, সিসিটিভি নেই, অনেক জায়গায় গতকালকে ছাত্রছাত্রীরা একটা অভিযোগ করেছিল। তারপর আজ সকাল থেকে নতুন প্রিন্সিপাল আপনি জয়েন করলেন, কী বলবেন এইসব ছাত্রছাত্রীর মানে এইসব? হ্যাঁ, নিরাপত্তার দাবি তো অবশ্যই জেনুইন, এবং আমাদের একই চেষ্টা যে ওদের পুরোপুরি নিরাপত্তা যেন হয় সেই ব্যবস্থা করা এবং সেই দিকে নজর দেওয়া, এবং সেই কাজগুলো খুব তাড়াতাড়ি যেন সেটাই লক্ষ্য রাখা। এখনও ছাত্রছাত্রীরা বা জুনিয়র ডাক্তাররা এখনও আতঙ্কে আছেন যে কদিন আগে 5জন চিকিৎসককে রাস্তার মধ্যে তাকে তিনজন দুষ্কৃতী ফেলে মারধর করা হয়েছে, তার কোনো প্রতিবাদ হয়নি। সংবাদ মাধ্যম খবর দেখানোর পরে জোরে চলে উঠেছে প্রশাসন, কিন্তু তারপর থেকে কোনো মানে দেখা যায়নি নিরাপত্তা একদম বলা যায়নি। কী বলবেন? দেখুন, ওইগুলো নিয়ে আমি এক্ষুনি কোনো কমেন্ট করতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই যে আমার হাসপাতালেও আমি চাই আমার সমস্ত ছাত্রছাত্রীরা বা আমার যারা কর্মীরা আছেন, শিক্ষকরা আছেন, শিক্ষিকারা আছেন, সবাই মিলে যেন আমরা নিরাপদ হয়ে কাজ করতে পারি, সেইটার যেন ব্যবস্থা হয়, সেটাই আমাদের সবার ঐকান্তিক চেষ্টা। আপনি জয়েন করলেন, আজকের পর থেকে কি সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা কি আবার আলোচনা সেটাই আমরা চেষ্টা করব। আমরা তো সেটাই চাই, যেন সবাই যেন আমরা ভালোভাবে কাজ করতে পারি, আমরা যেন পাবলিকে ভালো পরিষেবা দিতে পারি। মানে ছাত্রছাত্রীরা জুনিয়র ডাক্তারদের মানে সকাল থেকে আপনার বৈঠক করলেন, বৈঠক করতে সারাটা মিলল, এটাই ওদেরও যা দাবি ছিল সেটা আমরাও মনে করি যে ওদের নিরাপত্তার দাবি তো অবশ্যই জেনুইন। আমরাও সেটাই চেষ্টা করছি যে সেটা কত তাড়াতাড়ি দেওয়া সম্ভব সেটা আমরা চেষ্টা করছি। প্রফেসর মণিদীপ পাল। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।